চাকরি প্রত্যাশী ভাই ও বোন আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আবারও আরেকটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কোন কোন পদে কীরকম যোগ্যতা, কবে শুরু কবে শেষ, বিস্তারিত আলোচনা করব এবং কোন পদের জন্য কত টাকা লাগবে। এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, কেউ স্কিপ করবেন না। আর স্কিপ করলে এখনই করতে পারেন, কোনো সমস্যা নেই। আর ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে আবেদন করবেন অথবা কীরকম যোগ্যতা লাগবে। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন এরকম সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো আজকের চাকরি বিজ্ঞপ্তি হচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে বাংলাদেশের যে কেউ কিন্তু আবেদন করতে পারবেন 100% রাজস্ব খাতে। এখানে কিন্তু আর রাজস্ব খাতভুক্ত এখানে চাকরি, এটা যে কেউ আবেদন করবেন বাংলাদেশ যে কোনো জেলা থেকে। আর এখন সর্বনিম্ন আপনার যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস। মালি 2 জন নেবে, আপনার অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং প্লাম্বিং হেল্পার 1 জন নেবে, যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। তৎসম সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, মানে একটু অভিজ্ঞতা থাকলেই অবশ্যই আপনি পারবেন আবেদন করতে। ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে 5 জন নেবে, যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 4 জন নেবে, অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। সবগুলো কিন্তু 20 গ্রেডের এ পর্যন্ত। 6 থেকে 9 নং কর্মিক 20 গ্রেড এবং 5 নং কর্মিক ড্রাইভার 2 জন নেবে। আপনার স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বলতে অষ্টম শ্রেণী পাস হলে হবে এবং বৈধ গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ইতিমধ্যে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। যারা এখানে বেশি পারে, মানে ভালো পারদর্শী গাড়ি চালাতে, তাদেরকে অগ্রাধিকার বেশি দিবে এই প্রতিষ্ঠানটি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে গ্রেড 16 একই, পদ সংখ্যা 21 জন নেবে। এখানে অনেকজন নেবে। আপনার যোগ্যতা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বলতে মেট্রিক পাস হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন, কিন্তু তার মধ্যে তৎসহ ইংরেজি টাইপে মিনিটে 35 শব্দ গতিসম্পন্ন ও বাংলায় 25 শব্দ হতে হবে। অনলাইনে আবেদন গ্রহণের শুরুর তারিখ 18 বছর থেকে 32 বছরের মধ্যেই হতে হবে। কিন্তু আপনার বয়স 18 থেকে 32 বছর পার হলে কিন্তু আবেদন করতে পারবেন না, ট্রাই করারও প্রয়োজন নাই। তারপর আছে 3 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14। এই 4 নম্বর থেকে 3 নম্বরটা আরও উচ্চ পদ, এখানে 1 জন নেবে। আপনার যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে কমপক্ষে 45 ও 70 শব্দ টাইপের, বাংলায় ইংরেজিতে ও যথাক্রমে 23টি ও 28টি শব্দ লিখনের গতি থাকতে হবে। এটা মানে খুবই ভালো পারদর্শী যারা পেশাদার টাইপিস্ট কম্পিউটার টাইপ করে, তারাই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। ইউডিএ 1 জন নেবে, যোগ্যতা লাগবে স্নাতক এবং বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের কাজটি আপনারা যদি জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। টেকনিশিয়ান 1 জন নেবে, আপনার যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বলতে সায়েন্স থেকে আপনি যদি এসএসসি পাস করেন অথবা যদি ডিপ্লোমা পড়ে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন, তাছাড়া কিন্তু আবেদন করার প্রয়োজন নেই। আর দ্বিতীয়ত আবেদন শুরু এবং শেষ এবং অনলাইনে আবেদন করার জন্য এই ঠিকানায় যাবেন, এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন। আর আবেদন শুরু হবে 8 ডিসেম্বর 2024 থেকে শুরু করে 29 ডিসেম্বর 2024 পর্যন্ত। আবেদন ইতিমধ্যে যারা করবেন তারা কেউ শেষের দিনের অপেক্ষা করবেন না। শেষের দিনে অপেক্ষা করলে সার্ভার কাজ করে না, বিভিন্ন সময়ে বা বিভিন্ন কারণে সার্ভার অফ হয়ে যায়। অতএব সবাই 8 তারিখ থেকে শুরু করে এর মধ্যে আবেদন সম্পন্ন করে নেবেন, কেউ শেষের দিনে অপেক্ষা করবেন না। এখন প্রশ্ন হলো কোন পদের জন্য কত টাকা লাগবে। এখানে দেওয়া আছে 1 থেকে 5 নং বর্ণিত পদের জন্য 200 টাকা এবং সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে এবং 6 থেকে 9 নং কর্মীকের জন্য 100 টাকা সার্ভিস চার্জ 12 টাকা সহ ওই টেলিটক সিমের মাধ্যমে 112 টাকা জমা দিতে হবে আবেদন সম্পন্ন করার পর। যখনই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন তখনই কিন্তু আপনি এই এসএমএস এর মাধ্যমে এই নিয়ম অনুযায়ী আপনি টাকা জমা দিতে পারবেন এবং অ্যাপ্লিকেশন কপিতে এই নিয়মটি দেওয়া থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিতেছি, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।